হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা ইউটিউবে নতুন এবং যারা ভাবতেছেন কিভাবে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। হাউ টু বিকাম এ গুড কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে কিছু নির্দিষ্ট টিপস এবং স্ট্র্যাটেজি ফলো করতেই হবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন। আমি কথা দিলাম আমার দেওয়া টিপসগুলো আপনার সাথে অ্যাপ্লাই করতে পারলে আপনি খুব ভালো মানের একজন ক্রিয়েটর হয়ে উঠতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। সবার প্রথমে আপনি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে আপনার প্যাশন বা আগ্রহ খুঁজে বের করতে হবে। আপনি কি ধরনের কন্টেন্ট বানাতে পছন্দ করেন এটি এমন কিছু হতে হবে যা আপনার মধ্যে আগ্রহ সৃষ্টি করে এবং আপনাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। প্যাশন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আপনি যদি এমন কিছু তৈরি করেন যা আপনার সত্যিই ভালো লাগে তবে আপনি লাইফ টাইম এখানে প্রচেষ্টা চালিয়ে যেতে পারবেন। আপনাকে সবসময় মনে রাখতে হবে কন্টেন্ট ক্রিয়েশন অনেক সময় সাপেক্ষ এবং কিছুটা চ্যালেঞ্জিংও। কিন্তু আপনি যদি সেই বিষয়ে আগ্রহী হন তাহলে আপনার কোনো কিছুতেই বিরক্ত লাগবে না। যেমন একটি ভিডিওর জন্য কয়েকদিনের স্ক্রিপ্ট রাইটিং, 18 থেকে 20 ঘন্টার এডিটিং, এসব আপনার কিছুই বিরক্ত লাগবে না। ধরুন আপনি টেকনোলজি নিয়ে আগ্রহী, আপনার ভিডিওগুলো যদি টেক টিপস, গ্যাজেট রিভিউ বা সফটওয়্যার টিউটোরিয়াল নিয়ে হয় তাহলে আপনি প্রতিনিয়ত এই বিষয়গুলোর উপর ভিডিও বানাতে পারবেন। আপনার একদমই বিরক্ত লাগবে না, তাই আপনি সাকসেস না হওয়া পর্যন্ত এটা ছাড়তে চাইবেনই না। আর লেগে থাকলে 2 দিন আগ-পাশ আপনি সফল হবেন। তাই শুরু করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন, আমি কি বিষয়ে ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো যা আমাকে আনন্দ দিবে এবং আমার দর্শকদের উপকারে আসবে। নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি যদি সিরিয়াসভাবে নিতে চান তাহলে আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যত বেশি নিয়মিত কন্টেন্ট পোস্ট করবেন তত বেশি অডিয়েন্সের সামনে আপনার উপস্থিতি থাকবে। তবে নিয়মিত বলতে যেমন তেমন কন্টেন্ট প্রতিদিন আপলোড করার কথা বলতেছি না। আপনি সপ্তাহে 2 থেকে 3টি ভিডিও আপলোড করবেন। তবে খেয়াল রাখবেন আপনার কন্টেন্ট থেকে যেন আপনার অডিয়েন্স কিছু না কিছু পায়। এছাড়াও ভিডিও আপলোডের সময় আপনি যেসব ট্রেন্ড বা নতুন টপিক নিয়ে কাজ করতে পারবেন তার দিকে খেয়াল রাখতে হবে। কোনো কন্টেন্ট তৈরি করার সময় তার কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এর মানে এই নয় যে আপনাকে প্রফেশনাল এডিটিং সফটওয়্যার বা অত্যাধুনিক ক্যামেরার ব্যবহার করতে হবে। ভালো মানের ভিডিও বানানোর জন্য আপনাকে সঠিক লাইটিং, পরিষ্কার শব্দ এবং ভালো দৃশ্যমানতা নিশ্চিত করতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেন্টের ধরন। আপনার ভিডিওটি কি অডিয়েন্সের জন্য দরকারি, শিক্ষামূলক নাকি বিনোদনমূলক? আপনার কন্টেন্ট যদি তাদের জীবনে কোনো না কোনোভাবে ইতিবাচক প্রভাব ফেলে তবে তা তাদের কাছে মূল্যবান হয়ে উঠবে। এছাড়াও ভিউয়ারদের জন্য ক্যাপশন, সাবটাইটেল এবং আরও বিভিন্ন ধরনের সুবিধা দিতে পারেন যাতে তারা সহজেই ভিডিওটি বুঝতে পারে এবং তার উপকার পেতে পারে। এভাবেই আপনার কন্টেন্ট শুধু দেখাই যাবে না, দর্শকদের ভিতর থেকে ভাবনা নিয়ে আসবে। কেবল কন্টেন্ট বানালেই হবে না, আপনাকে আপনার অডিয়েন্সের সাথে সব সময় যুক্ত থাকতে হবে এবং সম্পর্ক গড়ার গুরুত্ব দিতে হবে। তাদের কমেন্টের উত্তর দিতে হবে, তাদের চাহিদা অনুযায়ী কন্টেন্ট বানাতে হবে। এক কথায় তাদেরকে বোঝাতে হবে যে আপনি তাদেরকে মূল্য দেন এবং তাদের মতামতকে গুরুত্ব দেন। তবে কেবল এসবই নয়, আপনি লাইভে আসবেন, তাদের সাথে কথা বলবেন, তারা প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দিবেন। এতে করে কি হবে? এতে করে আরও বেশি দর্শকদের আকর্ষণ করবে এবং আপনার অডিয়েন্সের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। মনে রাখবেন, যখন আপনি তাদের সাথে আস্থার সম্পর্ক গড়ে তুলবেন তখন তারা আপনার কন্টেন্টের প্রতি আরও বেশি আনুগত্য দেখাবে এবং আপনার চ্যানেলের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পাবে। আপনার কন্টেন্ট তৈরি করার জন্য সঠিক টুলস ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভিডিও এডিটিংয়ের জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ফাইনাল কাট প্রো ব্যবহার করতে পারেন। এগুলো পেইড সফটওয়্যার। আপনার যদি বাজেট না থাকে তাহলে আপনি ইনশট, ক্যাপকাট দিয়েও খুব ভালো মানের ভিডিও এডিটিং করতে পারবেন। শুধুমাত্র ভিডিও এডিটিং নয়, বরং ভিডিওর থাম্বনেল, টাইটেল আকর্ষণীয় বানানো শিখতে হবে। এতে করে ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা বেশি থাকে। এখন পর্যন্ত আমরা কিভাবে ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি তা আলোচনা করেছি, কিন্তু কেবল কন্টেন্ট তৈরি করলেই চলবে না, আপনাকে একটি ব্র্যান্ড তৈরি করতে হবে। আপনার কন্টেন্টের মাধ্যমে যদি আপনি নিজেকে একটি নির্দিষ্ট অবস্থানে স্থাপন করতে পারেন তাহলে আপনার দর্শকরা আপনাকে সহজেই চিনবে এবং আপনার ভিডিওর জন্য অপেক্ষা করবে। এছাড়াও ব্র্যান্ড তৈরির জন্য নিজের ইউনিক স্টাইল বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে কন্টেন্টই তৈরি করুন না কেন
তাতে আপনার সিগনেচার থাকুক, যাতে দর্শকরা আপনার কন্টেন্ট দেখলেই বুঝে যায় এটি আপনি বানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আমার কিছু গুরুত্বপূর্ণ টিপস কিভাবে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করে থাকেন তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।